একটা অভিনেত্রীর জন্য তার কাজটা অনেক বড়। ছোটবেলার ঈদটা তো দারুণ, এটা তো বলার বাহুল্য রাখেই না। আর এখন বড় হয়ে গেছি, এখন তার সালামি পাই না, উল্টা সালামি দিতে হয়। এই 2026-এর এটা একটি বিতর্কিত পদক হয়ে রয়ে গেল। তারা কাজ করেনি কিন্তু তারপরে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে, কিভাবে পাচ্ছে আমি জানি না। ঈদের ব্যস্ততা নাচ নিয়ে, নাচ হচ্ছে আমাদের সংস্কৃতি সব কিছুই উল্টো, এখন সব ইয়াংদেরকে নিয়ে কাজ হচ্ছে। আসলে যে ইফতার ও দোয়া মাহফিলে এসে আসলে খুব ভালো লেগেছে, খুবই সুন্দর, সীমিত এবং খুব আপনজনদের সাথে দেখা হলো। এক কথায় খুব ভালো লেগেছে, কারণ ইফতারে যা যা ছিল একদম প্রাণ ভরে দিয়েছে মাশাআল্লাহ। অবশ্যই অভিনেত্রীদের অপাপ্তি থেকেই যাবে, কারণ আমার কাজ সবসময় আমি কম করেছি, তাই বলে এই না যে আমি কাজ করতে চাই না। অনেকেই বলে যে আমি কাজ করতে চাই না, অবশ্যই আমি কাজ করতে চাই। একটা অভিনেত্রীর জন্য তার কাজটা অনেক বড় এবং এই ক্ষুধাটা আসলে কখনো মিটে না। সো আমার ইচ্ছে, আমি কাজ করব, এটাই আমার আশা এবং এটাই আমার প্রত্যাশা। ছোটবেলার ঈদটা তো দারুণ, এটা তো বলার বাহুল্য রাখেই না। আপনারও আমারও ছোটবেলার ঈদগুলো আমরা এখনও মনে করি, স্মৃতিগুলো যখন আমরা একটু হাতড়িয়ে দেখি খুবই ভালো লাগে। আর এখন বড় হয়ে গেছি, এখন তার সালামি পাই না, উল্টা সালামি দিতে হয়। এইটাই হলো এখন তফাৎ। ভালোই লাগে, খারাপ লাগে না। হ্যাঁ, আমাদের মতামত এটাই যে আমরা চেয়েছি যে অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর, এবং সেটা আমরা দাঁড়িয়েছি। আমাদের যতটুকু সাধ্য করার আমরা করেছি, বাকিটা সরকারের উপরে ছিল। এবং আসলে এখনও আমরা বলবো যে 2026-এর এটা একটি বিতর্কিত পদক হয়ে রয়ে গেল এবং এটা সারা বাংলাদেশের বুকের মধ্যে এটা কলঙ্কের একটা দাগ রয়ে গেল। ছোটবেলায় তো অনেক মজা করতাম, যেমন একটা ঈদ আমি ঈদ থেকে আসার সময় বাই রোডে কাটিয়েছিলাম। তখন আমরা থেমে থেমে কিন্তু মাঠে অনেক হাট দেখেছি, মেলা দেখেছি, সেখানে যে অনেক মজা করেছি। এবং ঈদের দিন রাত্রেবেলা আমরা বাড়িতে ঢাকায় ঢুকেছিলাম, সেইটা এখনও মনে পড়ে। আরেক ঈদের কথা আমার মনে পড়ে, আমরা পারফরমেন্স করতে ঢাকার বাইরে চলে গিয়েছিলাম। তো ঈদের দিন আমরা নাচের পারফরমেন্স করেছিলাম দেশের বাইরে। তো এগুলো আসলে আমার খুব ভালো লাগে। আমি আসলে নিজে কোনো অ্যাওয়ার্ডও পাই না, আমি জানিও না। এখন মনে করেন যে কারা পাচ্ছে কারা পাচ্ছে না, হ্যাঁ এটা একটা তর্ক বিতর্ক থাকার জায়গা থেকেই যায়। আমি অনেকের মুখে শুনেছি যে কারা কাজ করেনি কিন্তু তারপরে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে, কিভাবে পাচ্ছে আমি জানি না। কিন্তু আমি আমাকে দিয়ে বলবো, আমি এখনও মানে সেই অর্থে যে একজন অভিনেত্রী বা নৃত্যশিল্পী হিসেবে আমার কিন্তু এত অ্যাওয়ার্ড এখনও আসেনি হাতে। ঈদের ব্যস্ততা নাচ নিয়ে, নাচ হচ্ছে আর অভিনয় হওয়ার কথা আছে, যদি অভিনয়ের ডাক পড়ে অবশ্যই করব। এখন পর্যন্ত 3টা বা 4টা নাচের আমি এখন অফার পেয়েছি। আমার অবশ্যই ইচ্ছা আছে, কেন থাকবে না। আমি প্রথমে বলেছি আমার প্রত্যাশা কাজ করার। কোনো অভিনেত্রী কিন্তু চায় না নিজেকে গুটিয়ে ফেলতে, কিন্তু আমি জানি না আমাকে কেন ডাকা হয় না। সেটা ডিরেক্টররা, প্রডিউসাররা বলতে পারেন যে কেন আমাকে ডাকেন না, সেটা তাদের ব্যাপার। বাট আমার ইচ্ছে আছে কাজ করার। আমি প্রথমত বলবো যে এই কয়েকদিন আমি ফেসবুকে ঢুকে নিজে অনেক সিক হয়ে গেছি। প্রথমত আমি নিজে অসুস্থ। আমি সকালে উঠে ভালো করে এবার টাইমলি আমি ইফতার সেহরি কিছুই করতে পারিনি, জানি না কেন, কারণ আমার খুব কষ্ট লাগছে বিষয়টা। দুই পক্ষেরই হয়তো ভুল থাকতে পারে, দুই পক্ষেরই হয়তো কোথাও দোষ আছে। আমার মনে হয় এটা আগে সম্পূর্ণভাবে জেনে নিয়ে তারপরে এটা সমাধান করা উচিত। আর বাচ্চার কথা কি বলবো, এই জায়গায় আমি কবি নীরব, কারণ এই কথা বলতে গেলে আমারও পিছনে ব্যাকে চলে যেতে হবে, যেটা আমি বলতে চাই না। কারণ আমার ব্যাক হয়ে গেছে আরও আপনার অনেক বছর, 10 বছর আগে। সো পিছনে কথা টেনে লাভ নেই, আমি চাই বাচ্চাটা ভালো থাকুক। আর যেহেতু নানিরা চাচ্ছে, নানিদের কাছেই দিয়ে দেওয়া বেটার। আমাদের সংস্কৃতি সব কিছুই উল্টো, সত্য কথা বলতে গেলে। যে জায়গায় আপনি বললেন যে যারা যত বড় হচ্ছেন বা সিনিয়র হচ্ছেন তাদের অভিনয়ের অভিজ্ঞতা বাড়ছে, অফকোর্স। আজ আপনি অমিতাভ বচ্চনকে দেখেন, আগের অমিতাভ বচ্চনকে দেখেন, যত সময় যাবে মানুষের মধ্যে কিন্তু সে প্র্যাকটিসটা হতে হতে সেটা ঊর্ধ্বে উঠে যাবে। কিন্তু আমাদের তো সেই সুযোগটা দিচ্ছে না। দিচ্ছে কি মনে হচ্ছে এমন কোনো গল্প আছে যে একটা সিনিয়র আর্টিস্ট মেল বা ফিমেলকে নিয়ে একটা করি? না, এখন সব ইয়াংদেরকে নিয়ে কাজ হচ্ছে। আমি আপত্তি করছি না, ইয়াংরা, জেনজিরা সবাই চাবে যে ওদেরকে নিয়ে কাজ করুক। হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু একটা দুটা তো মা, খালা বা বড় বোনকে নিয়েও গল্প হতে পারে না? আমাদের পরিবারে তো বড় বোন, বড় ভাই আছে, মা আছে, নানি আছে। নানির দুঃখ নিয়েও তো হতে পারে দিলারা জামান আন্টি করতে পারে, মায়ের দুঃখ নিয়ে হতে পারে চিত্তাদি করতে পারে, বড় বোন দুঃখ নিয়ে করতে পারে, হতে পারে সেটা আমি, তাই না? ইচ্ছা করলে কিন্তু করা যায়।
সেটা কিন্তু দেখার জন্য দৃষ্টি লাগবে, সেই দৃষ্টিটা আমাদের ডিরেক্টরদের নেই। আমি মনে করি সেই দৃষ্টিটা খোলা উচিত। আমরা মা, যেমন নারীরা জয়া মাতা জননী, সো নারীরা সবসময় এক থাকবে, সবসময় প্রতিটা দিনই নারী দিবস, কারণ নারীদের ভালোবাসার ঊর্ধ্বে কিছু না। আজ একটা কথা বলি, সবাই বলে একটা পুরুষের পিছনে নারীর হাত থাকে, দাদা একদম সত্যি কি না? আছে আছে, আমার হাত আছে চাঁদের উপর। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি।